হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আছি রিদওয়ান আর আপনারা দেখছেন রিদওয়ান অন দ্য টেক। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে, যেমন আপনি কোনো ব্রাউজার ইউজ করেন, তো আপনি এটা কীভাবে প্রাইভেটলি ইউজ করবেন আর কেনই বা করবেন প্রাইভেটলি ইউজ। সাপোজ আপনি আপনার বড় ভাই বা বন্ধুর বা প্রতিষ্ঠানের একটা কম্পিউটারে বসলেন, তো আপনি চাচ্ছেন যে আপনার অনলাইনে কিছু পার্সোনাল কাজ করবেন, এর জন্য আপনার জিমেল লগ ইন করা লাগতে পারে, ফেসবুক আইডি বা যে কোনো ধরনের আইডিগুলো লগ ইন করা লাগতে পারে। কিন্তু আপনি যদি নর্মালি একটা ব্রাউজার ওপেন করে দেন, এখানে গিয়ে আপনি এখানে আইডি টাইডি লগ ইন করে ফেলেন, তাহলে আপনার ইনফরমেশনগুলো এখানে সেভ হওয়া থাকে। তো নেক্সটে যদি আবার কেউ ওখানে আইডিটা লগ ইন করতে যায়, তাহলে অটোমেটিক আপনার আইডির ইনফরমেশন বা জিমেল ফোন নাম্বারটা অটোমেটিক ওখানে শো করে। তো আপনি চাচ্ছেন না যে আপনার এগুলো কেউ জানতে পারুক। তো এর জন্য আপনারা কীভাবে প্রাইভেটলি একটা ব্রাউজার ইউজ করবেন। সাপোজ ধরুন আপনি আপনার ভাইয়ের বা কারো একটা কম্পিউটারে বসলেন, এখন আপনি প্রাইভেটলি ইউজ করবেন, আপনার কী করলেন কম্পিউটার অনলাইনে কেউই জানতে পারবে না। তো এর জন্য আপনি যেটা করবেন, যেমন আমি আপনাদেরকে ফায়ারফক্স ক্রোম দুইটাই দেখিয়ে দেবো। তো এর জন্য আপনি এই যে এখানে 3 ডট মেনু আছে, তো এখানে যাওয়ার পর আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন 3 নম্বরে নিউ প্রাইভেট উইন্ডো। তো এখানে আপনি ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে প্রাইভেট ব্রাউজারটা অন হয়ে যাবে, মানে এখানে একটা প্রাইভেট উইন্ডো। আপনি এখানে যাই করেন না কেন বা যে কোনো কিছু ইমেল আইডি লগ ইন করেন, ফেসবুক আইডি, যে কোনো কিছুই লগ ইন করেন না কেন, এখানে কোনো ইনফরমেশন সেভ হয়ে থাকবে না। তো যেমন ধরুন আপনি এখানে জিমেল লগ ইন করছেন, এখানে আমার ভেরিফিকেশন যাচ্ছে। তো জিমেল লগ ইন করার পর বা যে কোনো কিছু সার্চ করলেন বা অনেক কিছু করলেন, কাজ করলেন অনেক কিছু, কিন্তু এখানে যদি আপনি পরে এখানে ইনফরমেশন বা হিস্টোরিতে কেউ ক্লিক করে বা দেখে, এখানে কোনো হিস্ট্রি থাকবে না আপনার। এখানে হিস্ট্রিতে আগে আপনার শো করবে যে আপনার নর্মালি ব্রাউজার দিয়ে যেসব ব্রাউজিংগুলো করেছে ওই সবগুলো এখানে শো করবে, আর আপনার এখানে কোনোই কিছু শো করবে না। আর আপনি যখন এটা কেটে দিবেন, সাথে সাথে আপনার সকল ইনফরমেশন এখান থেকে চলে যাবে। নেক্সটে যদি কেউ আবার ওই প্রাইভেট ব্রাউজার ইউজ করে, আপনার কোনো ইনফরমেশন এখানে থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা আপনারা এখানে ক্রোমেও করতে পারেন। তো ক্রোমে করার জন্য আপনাদের যেটা করতে হবে, এর জন্য আপনি এখানে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে যে 3 নাম্বার অপশনটা, নিউ ইনকগনিটো উইন্ডো, এর মানে হচ্ছে যে ছদ্মবেশী উইন্ডো বা ছদ্মবেশী জানালা। তো এই যে আপনি এখানে, ওরা কিন্তু আপনাকে এখানে নোটিশ করে দিয়েছে, নাও ইউ ক্যান ব্রাউজ প্রাইভেটলি, মানে আপনি নিজস্বভাবে ব্রাউজিং করতে পারেন, এবং কি আদার্স পিপল এবং কি যে এই ডিভাইসটা ইউজ করবে সেও কিন্তু আপনার অ্যাক্টিভিটি কিছুই জানতে পারবে না যখন আপনি এই উইন্ডোটা কেটে দিবেন। তো সেমভাবে আপনি যে কোনো কিছু এখানে করতে পারেন, আপনার জিমেল আইডি, যে কোনো আইডি বা যে কোনো ধরনের আপনার পার্সোনাল কাজগুলো করতে পারেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। জাস্ট আপনি যখন পার্সোনাল কাজটা শেষ, তখন আপনি এখান থেকে উইন্ডোটা কেটে দেবেন, সাথে সাথে আপনার সকল ইনফরমেশন এখান থেকে চলে যাবে, মানে আপনার কোনো ইনফরমেশন এখানে কুকিজ হিসেবে সেভ হয়ে থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা যে কোনো ব্রাউজার অ্যানোনিমাসলি বা প্রাইভেটলি ইউজ করবেন, মানে আপনার কেউই আপনার কিছু জানতে পারবে না। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বা চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।